অপবিশ্বাস শাকিব খান প্রায় সময় শিরোনামে আসে তাদের নাম। এবার অপবিশ্বাস একটি সাক্ষাৎকারে বলেছেন, আব্রাহাম না থাকলে তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না। অপবিশ্বাস কাকে ইঙ্গিত দিয়ে এমন পোস্ট করেছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা তুলকালাম। কমেন্ট জুড়ে অনেকেই বলেছেন হয়তো শাকিব খান অপবিশ্বাসকে সময় দিচ্ছেন না, যার ফলেই প্রিয়তম স্বামীকে ইঙ্গিত করেই অপবিশ্বাস এমন সাক্ষাৎকার দিয়েছেন। চিত্রনায়িকা অপবিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলির নাম উল্লেখ না করেই মন্তব্য করেছেন, যা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, আমার সন্তান আব্রাহাম খান জয় না থাকলে যাদের নিয়ে প্রসঙ্গ তৈরি হয় তাদের আমি যোগ্য বলেই মনে করতাম না, কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপবিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রি আমার 17 বছর চলেছে, তাই তাকে আমার যোগ্য বলেই মনেই করতাম না। অর্থাৎ তাহলে কি শবনম বুবলি যে শাকিব খানের স্ত্রী তিনি সেটা মানতে নারাজ? অপরদিকে শবনম বুবলি ভক্তরা বলছে অপবিশ্বাস মেনে নিক আর না নিক, শবনম বুবলিকে শাকিব খান কোনো একদিন ভালোবেসেছিল, যার ফলেই বিয়ে করার সৌভাগ্য অর্জন হয়েছে শবনম বুবলির। এমনকি তাদের পরিবার জুড়ে এসেছে একটি পুত্র সন্তানও। এখন শাকিব খানের কোটি কোটি টাকার মালিক আব্রাহাম খান জয় এবং শাহেদ খান বীর এবং শাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস, শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি। 2017 সালে হঠাৎ একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে পুত্র জয়কে সঙ্গে নিয়ে হাজির হয়েছিল অপবিশ্বাস। সেদিন তিনি প্রকাশ করেন জয়ের বাবা চিত্রনায়ক শাকিব খান। অপু জানান 2008 সালে 18 এপ্রিল গোপনে তাদের বিয়ে হয়েছিল, তবে 2018 সালের 12 মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনে সমাপ্তি ঘটে, যার ফলে শবনম বুবলি এবং শাকিব খান তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পায় একটিমাত্র কারণ শাকিব খান বলেছে, আমি অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ইসলামিক নিয়ম অনুযায়ী শবনম বুবলি শাকিব খানকে বিয়ে করেছেন। তবে সেই সাক্ষাৎকারের পর থেকে শাকিব খান এবং অপবিশ্বাসকে দেখা যায় না একসঙ্গে। এমনকি সন্তানের জন্মদিনেও আড়ালে থাকেন অপবিশ্বাস এবং শাকিব খান। সম্প্রতি আব্রাহাম খান জয়ের জন্মদিনে বাবা শাকিব খানকে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছে, সেখানে দেখা যায়নি অপবিশ্বাসকে। মূলত যোগ্যই মনে করতেন না কাকে বলেছেন, শাকিব খানকে নাকি শবনম বুবলিকে? কেননা শবনম বুবলি কখনোই এমন সাক্ষাৎকার দেন না অপবিশ্বাসকে নিয়ে, তাহলে অপবিশ্বাস কেন শবনম বুবলিকে নিয়ে এমন সাক্ষাৎকার দিবেন? তা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম কমেন্টে অনেকেই অপবিশ্বাস এবং শবনম বুবলির ভক্তদের মাঝে নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেছেন, 2008 সালে আমার সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে যাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। পুরো বিষয়টি পারিবারিকভাবে আমরা ইচ্ছে করলে সমাধান করতে পারতাম। এরপর এই নায়িকা বলেন, পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম। প্রতিবারই মনে হয়েছে কেউ পেছন থেকে টেনে ধরছে, কারণ বাবার অধিকার নিয়ে আসবে শাহেদ খান বীর, স্ত্রীর অধিকার নিয়ে আসবে শবনম বুবলি। সর্বশেষ তথ্য অনুযায়ী অপবিশ্বাস তিনি যে যৌক্তিক দাবি তুলে ধরেছেন সেটা হলো প্রথম স্ত্রীর সাইন ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারে না। তিনি যদি জোরালোভাবে আবেদন করতেন তাহলে তো শবনম বুবলির সংসার টিকতো না। তবে আব্রাহাম খান জয় শাকিব খানেরই সন্তান, সেই দিক বিবেচনা করেই অপবিশ্বাস এমন সিদ্ধান্ত নেননি, যার ফলে শবনম বুবলিকে অযোগ্য মনে